بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم صدق الله العظيم ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হায়দারগঞ্জ তাহেরিয়া RM কামিল মাদ্রাসার 2024 সনের আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান উপলক্ষে আজকে এই আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহাজ হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ আনোয়ার হুসাইন তাহির জাবরি আল মাদানী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কিত করবেন রায়পুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ মামুনুর রশিদ সাহেব। আজকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন অলঙ্কিত করবেন রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব AKM সাইফুল হক। আজকে এই অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক হিসেবে উপস্থিত থাকবেন অত্র মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ আমাদের সকলের শ্রদ্ধাভাজন মান্যবর হযরত মাওলানা আব্দুল আজিজ মজুমদার সাহেব। উপস্থিত থাকবেন অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ মহোদয় হযরত মাওলানা ইউসুফ জামাল সাহেব। আরও উপস্থিত রয়েছেন আমার মাথার তাজ পিতৃতুল্য সম্মানিত শিক্ষকবৃন্দ। উপস্থিত রয়েছেন অভিভাবকবৃন্দ, জ্ঞান পিপাসার অগ্রজ এবং অনুজ শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো শ্রেষ্ঠ সম্ভাষণ সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি নিখিল বিশ্বজাহানের একমাত্র স্রষ্টা ও শাসক, যিনি আমাদেরকে অত্যন্ত সুন্দর আকৃতি, বৈশিষ্ট্য, মেধা ও অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, যিনি আমাদের মতো মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। হৃদয় উজাড় করা আবেগ অনুভূতি নিয়ে অন্তরের মণিকোঠা থেকে দুরূদ ও সালাম পেশ করছি আমাদের প্রত্যেকের প্রিয় নবী, কলিজার টুকরা বিশ্ব নবী, যিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, যিনাকে প্রেরণ করা হয়েছে অন্ধকার মানুষগুলোকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। সেই রাসূলের প্রতি দুরূদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রহমত বর্ষিত হোক আমার সকল শিক্ষকদের প্রতি, যারা আমার জীবনের প্রারম্ভ থেকে এখন অবধি এবং ভবিষ্যতে আমাকে একটি হরফ শিক্ষা দিয়েছেন এবং অথবা দিবেন, সেই সকল শিক্ষকদের প্রতি অসংখ্য অগণিত রহমত বর্ষিত হোক। আমরা ছোটবেলায় অত্যন্ত ছোট ছিলাম, আমরা ছিলাম মনুষ্যত্বহীন, আমরা ছিলাম আকলহীন। যে সকল শিক্ষকবৃন্দ আমাদেরকে মনুষ্যত্ব শিখানোর জন্য প্রেরণ হয়েছেন, আমাদেরকে আকল সম্পূর্ণ করেছেন, সেই সকল শিক্ষকদের প্রতি অগণিত রহমত বর্ষিত হোক। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহতী অনুষ্ঠানের উদ্দেশ্য সম্বন্ধে আপনারা সকলেই অবগত আছেন। আজ আমরা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ স্থানে এসে দাঁড়িয়েছি। দুদিন পরেই আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষায় অবতীর্ণ হতে যাচ্ছি, যেটা আমাদের ভবিষ্যতের গতিপথ বদলে দিতে অনেকটা সহায়ক। এই মাহেন্দ্রক্ষণে জীবনের একটি অধ্যায়ের সীমান্ত রেখায় দাঁড়িয়ে
আপনাদের দোয়া ও আশীর্বাদ ছাড়া আমরা পাথেয়বিহীন পথিক আর গভীর সমুদ্রের দিকভ্রান্ত নাবিকের ন্যায় অসহায় ও নিঃসঙ্গ। আমাদের সবচেয়ে বড় শক্তি আপনাদের হৃদয় ছোঁয়া দোয়া ও ভালোবাসা। এ শক্তির জোরে আমাদের কাছে কোনো অসাধ্য থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, হে জাতির দিকপাল, আমাদের পাঞ্জেরি শিক্ষকবৃন্দ, সেই যে ছোটবেলায় আপনাদের স্নেহের ছত্রচ্ছায়ায় এসে উপস্থিত হয়েছি, আর কখনো তা থেকে বিচ্যুত হইনি। এর মধ্যে পেরিয়ে গেছে কত বসন্ত, বর্ষায় মেঘের বুক থেকে ঝরে পড়েছে অজস্র জল, গ্রীষ্মের খরতাপে মাঠ ঘাট হয়েছে কতবার দগ্ধ বিদগ্ধ। এইসব জিনিসের মধ্যে যে জিনিসটুকু এতটুকুও পরিবর্তন হয়নি তা হচ্ছে আমাদের প্রতি আপনাদের অপার স্নেহ আর মমতার ঔদার্য। কিন্তু বরাবরের মতোই আমরা আপনাদের স্নেহের মান রক্ষা করতে পারিনি। প্রবৃত্তির বশবর্তী হয়ে কত শতবার আপনাদের শিক্ষক হৃদয়ে ব্যথা দিয়েছি, কষ্ট দিয়েছি, যেই জন্য আজ আমরা যার করুণায় অনুতপ্ত এবং আপনাদের পদকমলে করজোড়ে ক্ষমা প্রার্থী। আপনাদের ক্ষমা এবং দোয়াই আজ আমাদের একান্ত কাম্য। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনাদের সাথে এই দীর্ঘ পথ চলায় অনেকের মনেই হয়তো অনেক কষ্ট দিয়েছি, তৈরি হয়েছে ভুল বোঝাবুঝি। আসুন আজ আমরা আমাদের সেসবের সমাধি রচনা করে গড়ে তুলি ভ্রাতৃত্বের মিনার, যেই মিনার থেকে বিচ্ছুরিত হবে সম্প্রীতি ও সৌহার্দ্যের অনির্বাণ শিখা। হে আমাদের সতীর্থবৃন্দ, আমরা সবাই একটি দেহের মতো, একটি মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা পরীক্ষা দিতে যাব। তাই আমাদের মধ্যে কোনোভাবে কোনো ফাটল থাকা কাম্য নয়। আমরা সবাই যেন ঐক্যের সুদৃঢ় প্রাচীর গড়ে তুলি, এটি আমার প্রত্যাশা। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো ফলাফল অর্জনের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের সুনাম বজায় রাখতে পারি এবং আমাদের যে শিক্ষকবৃন্দ রয়েছেন তাদের নাম বিশ্বে ছড়িয়ে দিতে পারি এবং দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের ইতি টানছি। সকলে ভালো থাকবেন, যে ভালোর শেষ নেই। সকলে সুখে থাকবেন, যে সুখের সীমানা নেই। এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যয় ব্যক্ত করে এখানেই শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।